আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া। শুরুতেই আবার আল্লাহ পাকের প্রশংসা আদায় করতেছি। আল্লাহ তাআলা এই আবহাওয়ার মধ্যেও আল্লাহর ঘরে উত্তম জায়গা উত্তম দিনে আসার বসার তৌফিক দান করছে, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ ছাড়া আমরা দুনিয়াতে শান্তি পাব না, আখিরাতে মুক্তি পাব না। এর আদর্শের বিকল্প নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, যেন আল্লাহ রাসূলের আদর্শের উপরে আমরা চলতে পারি, সেই বুঝ দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় কিছু বলার আর শোনার তৌফিক দিয়েছেন, যেটার দ্বারা আমাদের সবারই বললে মালা শুনলে সবারই যেন ফায়দা হয়, উপকার হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আজকে আমরা কিছু কথা বলবো অল্প সময়, ঈমান আর সুন্নাহ নিয়ে কথা বলার ইচ্ছা করছি। আল্লাহ তাআলা তার তৌফিক দান করুক। ঈমান, এই যে জুমার দিন আগে আগে আসলাম, আগে আসতে পারা এটা কিন্তু সুন্নাহ। আবার ঈমান আগে আসতে পারলে অনেক ফজিলত হবে, অনেক সওয়াব পাবো। এই যে বিশ্বাস, এর জন্য আগে আসা, আসতে পারায় আনন্দিত হওয়া, ভালো লাগার ঈমান। পিছে পড়লেও কোনো কারণে কষ্ট লাগতেছে, এটাই ঈমান। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ রহম করুক, খুতবার কাম তো সারাই করছে ভিন্ন ভাষা হওয়ার কারণে। বুঝিও না, যাওয়ারও দরকার নাই, বোঝারও দরকার নেই। এরপরে খুতবা হবে হইল, শেষে যায় অল্প সময়, আর শুরুতে হবে আলোচনা। যখন লোকজন থাকবে না তখন আলোচনা হবে, লোকজন ভরে গেলে দাঁড়ান, সুন্নত পড়েন, এরপরে খুতবা হবে। একদম বিপরীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতমুখী কর্ম। মসজিদে এসে আবার দাঁড়ান, আইসা দাঁড়িয়ে সালাত পড়ে বসা, কিন্তু আমরা বসায় দেই যে বসেন, পরে সুন্নতের সময় দেওয়া হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নিজে স্বয়ং দাঁড়া করাই দিয়েছেন, যে সাহাবী এসে পিছে বসে পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায়া বললেন যে 2 রাকাত সালাত পড়ে বসছো নাকি? বলল না, দাঁড়াও, সালাত পড়ে বসো। আর আমরা বসায়া দেই, আমরা বেশি বুঝি। আমরা একটা যুক্তি খাটাই এখানে, চমৎকার একটা যুক্তি, যে খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, নামাজ পড়া সুন্নত। আর একটা হলো, আমি হুজুর, বড় হুজুর, আমি মসজিদে কথা বলতেছি, আপনি এখানে নামাজে দাঁড়াইছেন, আমার কথাটাই শোনেন। তার ইগুতে লাগে, হুজুর ইগুতে লাগে, এর জন্য সে দাঁড়া করে দেয়, সুন্নাহর খেলাফ। এরপরে ধমক দিয়ে অপমান করে, এই বসেন, সুন্নতের সময় দেওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুক। না বুঝলে যা হয় তাই। এখানে যুক্তি খাটানোর কোনো দরকার নাই। এখানে ইবাদত হইল, আনুগত্যের নাম হইল ইবাদত। ওযু নষ্ট হয়েছে 2 রাস্তায়, 2 লেন কয় রাস্তা? হাত ধুইছেন, মুখ ধুইছেন, মাথা মাসে করছেন, পা ধুইছেন, কত কিছু করছেন, যুক্তি লাগান। যদি এইটাই সব জায়গায় যুক্তি লাগান, ফেল করবেন তো। আপনার ঈমানেও যুক্তি খাটায় আপনি ফেল করবেন। ঈমানের যে 6টা বিষয়,
আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনি এই 6টা বিষয়, এইখানে 6টাই ইমানের বিষয়টা কিন্তু গায়েবের, একটাও কি দেখে আছে? আমানতু খেয়াল করি একটু, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ দেখা যায়? দেখলে আর বিশ্বাসের কি আছে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখা যায় না? দেখা যায় না। ওয়া কুতুবিহি, কিতাব, এখন বলবো যে কিতাব তো দেখা যায় না, কিতাব তো আসলে দেখা যায় না, কিন্তু সাহাবাজমেন তো এই কিতাব দেখছেন। এরপরে এই কিতাব যে নাজিল হয়েছে আমরা দেখছি, অদৃশ্য কিন্তু। ওয়া রাসূলিহি, রসুল দেখা যায় নাকি? সাহাবাজমেন দেখছেন, কিন্তু ইনি যে রসুল, আল্লাহ রসুল বলছেন যে আমি নবী, ব্যাস সাহাবাজমাইন বিশ্বাস করে নিচ্ছেন। এই সবটাই কিন্তু ওরসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দেখা যায় না, মৃত্যুর পরে এটা দেখা যায়। আপনি যুক্তি দিয়ে এখানে পার পাইতে পারবেন? এরপরে আসেন শেষের ডায়, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরটা এক মুহূর্ত পরে কি হবে জানা আছে না? হ্যাঁ, না জানা আছে তো। জানা থাকলে কি অ্যাক্সিডেন্ট হইতো? আজকেরটাই, আজকের জুমায় খুতবা দিবে আব্দুল হান্নান আজহারী সাহেব। উনিও জানেন না যে উনি আসতে পারবেন না। সকালে ফোন দিলেন, কথাই বলতে পারতেছেন না, প্রচণ্ড জ্বর, বের হইতে পারবেন না। আমিও জানি না যে আজকে আমি কথা বলবো, আল্লাহ বলাবেন, আমারও কোনো প্রস্তুতি জানা নাই। 10টার দিকে ফোন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যা চাবো তা হবে না, আল্লাহ যা চাবেন তাই হবে। এটা ঈমান। এটা সারা দুনিয়া আপনাকে উপকার করতে চাবে, আল্লাহ অপকার করতে চাবেন, আল্লাহটাই হবে। সারা দুনিয়া ক্ষতি করতে চাবে, আল্লাহ আপনাকে আগায় নেবেন, উপকার করবেন, সম্মানিত করবেন। এটা ঈমান। বিপদে পড়লেই আল্লাহ মনে হয় না, ফোন মনে হয়, পুলিশ মনে হয়, নেতা মনে হয়, ঈমান না। বিপদে পড়লেই আল্লাহ মনে হয়, এটা ঈমান। আপনার প্রয়োজনে কারোর ক্ষমতা থাকলে সেখানে যাওয়া বৈধ, কিন্তু বিসমিল্লাহ যদি বিপদে পড়লে আল্লাহ মনে হয়। আল্লাহ মনে হওয়ার কিন্তু মনে মনেও হওয়া একটা, আর একটা হলো একদম প্র্যাকটিক্যালি। আপনি বিপদের সময় আপনি নামাজে দাঁড়াইছেন, এইটা হলো ঈমান। এটা এত সহজ না। বিপদে পড়লে তো আগের কাফের মুশরিকরা বিপদে পড়লে সব বাদ দিয়া আল্লাহকে ডাকত, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন বর্তমানে নামদারি ইমানদার মুসলমানরা বিপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে সবাইকে ডাকে, যে যেখানে বলবে সেখানেই যাবে। আপনি জোর করে বিপদ সরাইতে পারবেন? জোর করে সুস্থ হওয়া যাবে? জোর করে ধনী হওয়া যাবে? জোর করে ডাক্তার এই জায়গায় সেই জায়গায়, একবারও আল্লাহর কথা, ডাক্তারকে টাকা দেওয়ার কথা মনে থাকবে? বিপদে পড়ছে, পুলিশে ঘুষ দিবে, কোনো সমস্যা নাই, একটু দান করেন, 2 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন, সময় নাই, মনোযোগ নাই, এটা ঈমান না। ডাক্তারের কাছে যাওয়া কিন্তু বৈধ। আপনি প্রয়োজনে মানুষের কাছে যাওয়াটা বৈধ, যে যার সাধ্যে আছে আপনাকে হেল্প করার, টাকা দেওয়ার, আপনাকে সাহায্য করার ক্ষমতা আছে, ওইটা নেওয়ার জন্য যাওয়া বৈধ। কিন্তু ক্ষমতা নাই সন্তান দেওয়ার কারোর, আপনি সন্তানের জন্য দৌড়াচ্ছেন, সুস্থ হওয়ার জন্য জোর করেই দৌড়াচ্ছেন, এইটা ঈমান তো নাই, ঈমান নষ্টের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন।
ইমানটা বুঝলেই আমরা মুখে বলি যে আল্লাহ সব করে, আল্লাহ রাজ্জাক, আল্লাহ ধনী করেন গরিব করেন, আমরা কিন্তু মুখে বলি, কিন্তু আসলে মুখেই বলা আল্লাহ যে ধনীকে গরিব করেন, গরিবকে ধনী করেন, এইটা অনেক উদাহরণ আছে। এই যে নতুন রাস্তা হয়েছে না, এই নতুন রাস্তা হওয়ার কারণে আশপাশের মানুষ স্বপ্নেও দেখে নাই এত টাকার, এই টাকা নিয়ে জরিনা কলেজ মোড়ে বাড়ি করবে, এই স্বপ্ন দেখে নাই জীবনেও। কিন্তু তারা স্বপ্ন দেখে বাস্তবেই রাস্তা এখানে যাওয়ার কারণে, সে স্বপ্ন না বাস্তবেই সে টাকা পাইছে, বাড়ি করে বসে আছে। কিন্তু পুরান রাস্তাটা, সরণ্ডি রাস্তাটা, ওটা অনেকেই স্বপ্ন দেখছেন, এখন ঘুমাচ্ছেন। স্বপ্নই বাস্তবে তো দেখা দূরের কথা, স্বপ্ন এখন দেখতে পারতেছে না। ওখানে মানুষ ভাড়া নিতে যায় না, জমি কিনতে যায় না, রিক্সা যায় না, অটো যায় না। আপনার মুখে বলি যে আল্লাহই করেন, কিন্তু বিপদে বললে দেখা যায় যে কী অবস্থা। আসলে যা আল্লাহ মনে হইলে যে হ্যাঁ তাহলে তো ইমান আছে, আর যদি দৌড় পড়ে চারোদিকে তাহলে ইমান নাই। বিপদে পড়লেই অমুকের কারণে, এই কারণে, সেই কারণে ইমান নাই। আল্লাহ মানে আসলে যা হয়েছে ভুল হইল, এটা লেখা ছিল, এটাও তাকদীরের বাহিরে, তাকদীরের ভিতরে। ভুলটাও আমি যে করব। এই 2 দিন আগে আমার পরিচিত একজন, ওনার বাসাও খালপাড়ের পাশে শহরে, ওই খালপাড়ে মাঝখানে যে আইল্যান্ডে থাকে, প্রাইভেট কার নিয়ে নতুন প্রাইভেট কার কিনছে, রাস্তা মুখস্থ, বাসা ওইখানে, মানুষ নাই, জোন নাই, সেইখানে যায় নতুন গাড়ি যায় ওখানে মেরে দিচ্ছে। বলতেছে যে কেমনে ভাই কী হইল গাড়িটা ভাইঙ্গে, কিছুই বুঝলাম না। বুঝবেন না তো, এটা তকদিরে আছে, বুঝলে তো আর অ্যাক্সিডেন্ট হইতো না। আপনার মাকতুব লেখা আছে এখানে অ্যাক্সিডেন্ট হবে। মানুষ নাই, জোন নাই, তাড়াহুড়া নাই। উনি গাড়ি চালান একদম, মাঝে মাঝে আমি ঢাকায় ওরা গাড়িতে যাই, নিজের গাড়ি, নতুন গাড়ি, তাড়াহুড়া নাই, ভদ্রলোক মাশাআল্লাহ, মানে এত আস্তে আস্তে যায় পিঁপড়ার মতো, ভদ্রলোক মানুষ। এই লোকের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তাও বাসার সামনে, পরিচিত জায়গা, তাড়াহুড়া নাই, অন্য গাড়ি নাই, কিচ্ছু নাই, সে যায় আইল্যান্ডে মেরে দিয়ে গাড়ি খুঁজেছে। কেমনে হইল বুঝলাম না ভাই। বুঝবেন না তো, বুঝলে আর অ্যাক্সিডেন্ট হতো না। এটা লেখা ছিল যে এটা এখানে অ্যাক্সিডেন্ট হয়, এটা ইমান। এটা যে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে আলহামদুলিল্লাহ, তাকাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, লেখা ছিল, তকদিরে ছিল, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এইটা হলো ইমান। আর একটা হলো ইমান না করলে হাই রে কী হইল গেল। আমি সৌদি আরবে ছিলাম, আলহামদুলিল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভর্তি হয়ে গেছিল, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। তা আমরা দেখছি আসলে যে সুবহানাল্লাহ, আরবদের ইমানে, আমরা তো মুখে বলি, অনলাইনের অপপ্রচার শুনি, মানে একদম খাড়ায় ব্রেক, এক জায়গায় ব্রেক। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু অসুস্থ হয়েছে, হালকা শরীর ব্যথা, এই তো আফসোস করতেছে, বুঝলা। ওরা বলতেছে যে হাদিদ রইজি, গাড়ি তো এটা লোহা, যাবে আসবে, তুমি বাসা আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ, চাই দেখবে, বলবেই না কিছু। একা চোখের সামনে ছেলেকে গাড়ি কিনে, নতুন গাড়ি কিনে দিছে, অ্যাক্সিডেন্ট করে বর্তমানে ফেলাইছে, সামনে এক দোকানে যায় মেরে দিয়ে বাবাকে ডেকে নিয়ে আসছে। বাবা আইসা একটা কথাও সালাম, প্রথম কথাই হলো ওরা অ্যাক্সিডেন্ট করলেই দুইজনে গাড়ি থেকে বের হয়, প্রথম কথায় সালাম দিয়ে, এরপরে কথাটাই হলো সালামাত, ভালো আছো তো? ভালো আছে আলহামদুলিল্লাহ, ব্যাস। হাই রে, এই হয়েছে, সেই হয়েছে, মারামারি। বড় জোর পুলিশকে ফোন দিবে, পুলিশ আইসা যা হওয়ার, ওটাও জানে যে পুলিশ তো ইনসাফ করবে, আউকাও নাই, চিল্লাচিল্লি দরকার নাই, পুলিশ আইসা ন্যায় বিচার করবে, সব চুপ, নিয়মটা মানবে। পুলিশ ডাকা দরকার, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাঙা গাড়ি নিয়ে যাওয়ারও অন্যায়, পুলিশকে দেখে পুলিশের পেপার নিয়ে যেতে হবে, তাছাড়া সেরেও দিবে না দোকানদাররা। এই যে জায়গায় ব্রেক করা, যে যা হবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই ইমান। আর ঘন্টা খানি চিল্লে বকাবাজ্য করে এরপরে যা যা হবার হয়েছে, এটা অনেকে চুরি হয়ে গেলে বলে এটা সাদাকাকে দিয়েছে, এটা ইমান না, সাদাকা করেন না আপনি, এটা মুখের কথা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানটা বোঝার
তৌফিক দান করুক। ইমান না বুঝলে এই যে সন্তানের কথা বললাম, যে সন্তান আল্লাহ না দিলে কেউ পারবে না। আমাদের এক ভাই এর আগে বোধহয় বলছিলাম, ওনার সন্তান ডাক্তার মানা করে দিয়েছেন, অসম্ভব, সন্তান নেওয়া যাবে না, না পরিষ্কার। সেই মহিলার 2 সন্তান একসাথে দিয়েছেন, বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, বেঁচে আছেন। 1 বছর হয়ে গেছে বাচ্চার বয়স। কিন্তু সুবহানাল্লাহ, ডাক্তারের কথা সত্য। এই বাচ্চা কনসেপ্ট করার পর থেকে ফুল সময়টাই হসপিটালে ছিল। ডাক্তার বলেছেন যে সিজারের সময় 7 লক্ষ টাকা রেডি রাখতে বলছিলেন, বাসা মানিকগঞ্জ থেকে ট্রান্সফার করে ঢাকায় রাখতে বলছেন, ঢাকায় রাখছেন আসলেই। কিন্তু হাজার ঝরি যাওয়ার পরেও আল্লাহ চাইছেন যে দুনিয়া আসবে সন্তান, কেউ ঠেকাতে। ডাক্তার বলছে নয় মা মারা যাবে না বাচ্চা মারা যাবে, আল্লাহ কাছে না, বাচ্চা একটা না 2টা দেব, 2টারে বাসায় রাখবো, মারে বাসায় রাখবো, সুস্থ রাখবো। এরপরে সন্তান হয় না দেখি অশান্তি ছিল ঘরে, এখন ঘরে শান্তি হয়েছে, বরকত হয়েছে, সন্তান হয়েছে, সব হয়েছে। আল্লাহ চাইলে, এটা ইমান, যে আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। কিন্তু পোড়া কপাল, আল্লাহ মাফ করুক, চাই সফলতা, চাই উন্নতি, কিন্তু উন্নতির পথে হাঁটবে না। বাড়িতে আগুন লাগছে, কি ঢালা দরকার? পানি ঢালা দরকার, তাই না? আর আমরা কি করি? আমার বাড়িতে আমার শরীরে আগুন লাগছে, আমরা পানি না ঢেলে পেট্রোল ঢেলি যাতে আগুন আরও বেশি করে জ্বলে। বোঝেন না মনে হয়? একা সত্য তাই করি। মসজিদ থেকে নিয়মিত 5 বার ডাকা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে, সফলতার দোকানে আসো। মসজিদ হলো সফল হওয়ার দোকান। কিন্তু এখানে খালি এই জুমার দিন 4 দোকানে নানান আড্ডা, বৃষ্টি বাদলে দুনিয়ার কাম চলে না? সব চলে, কিন্তু দিনের কামে কিন্তু ঋণ আছে, বৃষ্টি আছে, অসুস্থ, এই সেই, চলবে না তো। এর জন্য দিনও চলে না, দুনিয়া চলতেছে না। আজকে আমাদের উপার্জনও বাড়ছে, কিন্তু উপার্জন বাড়ছে কিন্তু দুনিয়া চলে। জীবনটা সবাই বুঝতেছে জীবন কাকে বলে, এটা আযাব আল্লাহ পাকের। হাজার উপার্জন করার পরেও জীবন চলতেছে না, দিন রাত গাদার মতো খাটতেছে, এরপরেও জীবন নামক গাড়িটা কিন্তু ঠেলা গাড়ির মতোই চলতেছে, তেলের মতো চলতেছে না। এইটা হলো বরকত নাই, আল্লাহর দয়া নাই। কল্যাণের দোকান হলো এইটা, এখানে আশাবাদ দিয়ে কল্যাণ চায়, কল্যাণের জন্য সারাদিন দৌড়ায়, 24 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, আর বাকি 20 ঘন্টাই গরুর মতো, কানার মতো, অন্ধের মতো যে যেখানে বলতেছে দৌড়াবে, জায়গা মতো আসবে না। আপনি কোথাও কর্মের সাথে রেজেকের সম্পর্ক কোথাও নাই, চেষ্টা করতে হবে। কোরআন হাদিসে কোথাও কর্মের সাথে আত্মীয় সম্পর্ক বৃদ্ধি করলে, ভালো রাখলে হায়াত বৃদ্ধি হবে, রেজেকে বরকত হবে। ইস্তেগফার করলে রেজেকে বরকত হবে। নামাজ ঠিক থাকলে রেজেকে বরকত হবে। সকালে না ঘুমাইলে রেজেকে বরকত হবে। কোথাও নাই, কাজ করতে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন যে সালাতের পরে জমিনে ছিটিয়ে পড়ার জন্য, কর্মে যাওয়া, চাকরিতে যাওয়া, ব্যবসায় যাওয়া, এটা যেতে হবে। কিন্তু গেলেই চাকরি করেই সবাই ধনী হয়, চাকরি করে ফকির হয় না, ব্যবসা করে ফকির হচ্ছে না, আছে না? এরপরে বেশি কাজ করলে বেশি খাওয়া যায়। বাজারের কুলি সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে কষ্ট করে বেশি। মাটি কাটে যারা, তারা কষ্ট বেশি করে, বেশি খায় নাকি? এরপরে বেশি কামাইলেই বেশি খাওয়া যায়, মিছা কথা।
আপনি বিশ্বাস করবেন, আমরা আল্লাহ দেখান বহুত বাড়ির মালিক আছে, আল্লাহ রেজেক বন্ধ করে দিয়েছেন ডাক্তার দিয়ে। ডাক্তার বলছে সাবধান, কিচ্ছু খাওয়া যাবে না, খালি শাকসবজি খাইবেন আর রুটি খাইবেন, ব্যাস, খাইলে মরে যাবেন, সাবধান। তো উনি বাঁচার জন্য না খাইতে খাইতে উনি শেষ। ওনার বাড়ির ড্রাইভার, কর্মচারী, মহিলা পুরুষ যারা 10-20 জন থাকে, ওরা তেলে জ্বলে মাছ গোছ কুরবানি দিছে, গোস্ত ফ্রিজে মাছ গোছ আছে, টাকা আছে, ওরা খায়া মালিকের সাথে কর্মচারীরা বসায় দিলে কেউ মালিক খুঁজে পাবে না, বলবে যে একজন না 1000 জন দেখানো যাবে যে মালিক কর্মচারীকে বসায় দিলে মালিককে খুঁজে চিনবেন না যে মালিকই বুঝি কর্মচারী, আর এগুলি তরতাজা, এগুলি মালিক মনে বাড়ির। কিন্তু আসলে বেশি কামাইলেই, এই যে এখন বড় বড় চেয়ারের মানুষজন কিছু এমন কামাইছে, খাওয়ার জায়গা নাই, থোয়ার জায়গা নাই, পালানের জায়গাও নাই। এটা কি সফলতা? দুনিয়ায় থাকতেই ব্যর্থ, শেষ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলে থাকলেও দেশে বা বাহিরে অনলাইনে দেখতেছে না যে আমার কীরকম আমার প্রশংসা চলতেছে, কি মজা লাগে না? মজা লাগবে? চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, যে আমি বড় চেয়ারে বসে আছি, অনেক টাকার উপরে বসে আছি, আর সবাই আমার থুতু দিতেছে, মজা লাগবে? মজা লাগবে? একটু চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন না যে আমি বিশাল চেয়ার, টাকার বস্তার উপরে বসে আছি, আর সবাই আমারে গালি দিচ্ছে, চোর বাটপার, যে যা পারতেছে যেমনি বলতেছে। মজা লাগবে না? ঘুম ধরবে? এসি, ঘুমের ট্যাবলেট, আরও গোলা পানি, আরও কিছু খায়ও ঘুম ধরবে না, যে হাই রে করছে কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানটা বোঝার, আল্লাহকে বোঝা, আল্লাহকে মানা তৌফিক দান করে সবাই বলে আমিন। হয়তো এই খতিব সমাজ লেখারে অনেক কিছু শিখতে পারতেন, কম শিখলেও কিছু শিখেন না। আসলে আমরা যা চাবো তা হবে না, আল্লাহ যা চাবেন তাই হবে। কিন্তু চেষ্টা বাদ দিয়ে বসে থাকা, এটাও কিন্তু অপরাধ। চেষ্টা বাদ দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলাম, আল্লাহ বিল্লাহ করে, এটা অন্যায়। কিন্তু চেষ্টা করতে হবে। আমার কপালে ভালো আছে না মন্দ আছে, বেশি আছে না কম আছে, আমি জানি? আমার জানা নাই। আপনি বৈধভাবে চেষ্টা করে যান। চেষ্টা না করে বসে থাকাও অন্যায়। আবার চেষ্টা, অনেকেই পোড়া কপাল আছে, এত চেষ্টা করে, কে খাবে কি করবে সে নিজে জানে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলছেন যে আমরা কেন বেঁচে আছি, কেন মরে যাবো আমরা জানা নাই। একেবারে সত্য, কিন্তু একেবারে বাস্তব সত্য কথা বলছেন যে কেন আসি বেঁচে, কেন মরে যাব কোনো খবর নাই। এখন যদি আমরা অনেকে জিজ্ঞেস করা হয় যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা চাকরির উদ্দেশ্য কি, ব্যবসার উদ্দেশ্যে বলতে পারবো, কিন্তু জীবনের উদ্দেশ্য কি সরি এত জানা নাই। কিন্তু আল্লাহ উদ্দেশ্য বলে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ আনুগত্য করার জন্য। আর আনুগত্য হইল ইচ্ছা মতো না। এটা আমরা বুঝি না, আল্লাহ মাফ করুক। কালেম আমরা পড়ি, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এবাদত যোগ্য কেউ নাই। এই এবাদত কিভাবে করব সেইটা হইল, সেই তরিকা পদ্ধতির নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি এবাদত ইচ্ছা মতো করেন তাহলে আপনি কালেমায় মানেন নাই। সরি, একটু সবাই খেয়াল করে বোঝার চেষ্টা করি যে এবাদত যদি ইচ্ছা মতো আমরা করি তাহলে আপনার কালেমা হয় নাই, ঠিক হয় নাই। এইটা তোতা পাখির মতো মুখস্থ করছেন, অর্থ বলেন, আরবিটাও বলেন, বাংলাও বলেন, পারেন, এই পর্যন্ত। কিন্তু আসলে মূল কালেমা হইল দুইটা পার্ট। আল্লাহরে মানতে হবে, আল্লাহ মানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা পার্ট, নেগেটিভ পজিটিভ। লা কেউ নাই, কে আছে? আল্লাহ, একমাত্র আল্লাহকে মানতে হবে, অন্য কাউকে না। তারপরে এই আল্লাহকে মানার পদ্ধতি তরিকার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার এখানেও দুইটা,
কোরআনে অসংখ্য আয়াতে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল, আনুগত্য করো আল্লাহ আল্লাহ রসুলের। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন কি, আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি 4টে, কয়টা জিনিস রেখে যাচ্ছে? এক ভাই বলছেন যে 2টে, কিন্তু আমরা শুনি কি 4টে। কোরআন হাদিস ইজমা কিয়াস বা মাযহাব 4টে, রসুল রেখে গেলেন 2টা, আমি 2-এর থেকে নেই, আপনি 4-এর থেকে নিছেন। হিসাব মিলবে, যোগবিকে মিলবে আপনার সাথে আমার জীবনেও মিলবে না। এরপরে দেখেন এই বিদায় হজের ভাষণও, শেষ ভাষণও এটাই 2টা। কবরে আপনার শোয়ায় কিন্তু 4টে না, ওখানে 2। বিসমিল্লাহ আলা মিল্লাতে, ওই 2-এর একটা অঙ্ক, 2টাই বিসমিল্লাহ আল্লাহর নামে, আলা মিল্লাতে রসুলিল্লাহ। ওইখানে কর না আপনি যে বিসমিল্লাহ অমুক তমুক, আপনার আত্মা কুলাই বই না যে ওইটা আর এক নাম কইতে ডরাইবেন আপনি। রসুলের নাম আনলেন মাটির উপরে, কিন্তু ওইখানে বলতে আপনি ভয় পাবেন। ওইখানে এটা বলতে আপনি ভয় পাবেন যে বিসমিল্লাহি অমুক দলে অমুক নেতার নামে থুয়ে গেলাম, অমুকের আদর্শ উপরে থুয়ে গেলাম। সুন্নাহ না বুঝলে, দিন যদি না বোঝে, এরা অন্ধ, বোকা, বধির। আল্লাহ কোরআনে বলছেন। এটা পরিষ্কার বোঝানো যাবে এখন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে অনেক, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন মানুষকে আমি জাহান্নামে দেব। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, বোধগম্য নাই, ফিল করে না। আপনি দেখতেছেন মানুষটা জীবিত, নড়তেছে, আসলে আত্মারা মরে গেছে। আল্লাহর ভাষায় আপনি বুঝবেন একটু পরে ইনশাআল্লাহ। সব বোঝে, ভালো বোঝে না, মন্দরা বোঝে, হিংসা বোঝে, শয়তানি বোঝে, দুষ্টামি বোঝে, ভালোটা বুঝবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে দেখে না, চোখ আছে দেখে না। আপনি ভালো পথ দেখায় দেন, সে শুনবে না। আপনি ইংরেজি পড়তেছে, আরবি কোরআন পড়তে পারেন, পারি না। তা আল্লাহ বলছেন যে চোখ থাকতে অন্ধ। আরও বুঝবেন, চোখ থাকতে অন্ধ পরিষ্কার, এই লোকটা অন্ধ। একটা খাবারের দোকানের, একটা জুসের, কেকের ডেট নাই, কেউ খাবে? খাবে কেউ? সবাই বাঁচতে চায়, ডেট নাই, খাবে না। এই লোকটা বিড়ি খায় যে, সে কিন্তু সিগারেটের মৃত্যু ঘটায়, ক্যান্সার হয়। ফুসফুসের যে ছবি দিছে পড়তে না পারলেও, এই ছবি দেখে বিক্রি করা বা খাওয়া, আপনি এই লোকটাকে চোখ আছে বলবেন? আপনি বলতে পারেন। আল্লাহ বলছেন চোখ থাকতে অন্ধ, আমি দেখতেছি এই লোকটা অন্ধ। আপনি ডেট নাই, মাল সরা রাখছেন, বেছেন না। যে কেনে সে ডেট ছাড়া কিনবে না, খাবে না। আবার ডেট ছাড়া জিনিস দোকানে রাখলেও জরিমানা। কিন্তু মৃত্যু ঘটায়, ওইটার জরিমানা হয় না, ওটা আরও পাওয়া যায় মেলা কিছু। যারা বেচাও কিছু, বেচা আলা তো কিছু পাইলো, খাওয়ালা কিন্তু ওর জীবনটাই শেষ। ওর আমও গেল, ছালাও গেল, পয়সা যায়, জীবন যায়, সব যায়। এই লোকটাকে আপনি চোখালা বলবেন? অসম্ভব। আল্লাহ বলছেন আল্লাহটাই সত্য, আপনারটা মিথ্যা। বাহ্যিক দেখতেছে যে চোখ আছে, আসলে চোখ নাই। কিন্তু ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনে না। আল্লাহ বলে কান শোনে না, আপনি বলেছেন শোনে তো, কান তো আছে না, শোনে না তো। গান শোনে, গীবত শুনবে, আড্ডা শুনবে, আজান শোনে না। মোবাইলে রিং আসলে শোনে, আজান আর কানে যায় নাই। মালিকই ডাক দিছে,
সে কানে শুনতেছে না, তার কান আছে? আল্লাহটাকে বুঝে আসলো কিনা যে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বদির কানে সরে না, একে সত্যি শুনতেছে না। কিন্তু আপনি বলবেন যে ফজরে ঘুমায় আছে, কি করবে? এই ফজরের বিশেষ করে এই মসজিদ হওয়া আসার পরে আমাকে আরেকটা জিনিস আল্লাহ বুঝাইছেন, এই কথাটাও মিথ্যা কথা যে ফজরে ঘুম ভাঙে না, মিথ্যা কথা। আমরা নামাজ পড়ি, এইখানে গাড়ি এখানে যাইতেছে, এই গাড়িটা যেখান থেকে আসছে আমরা দেখার 1-2 ঘন্টা আগে তো ছাড়ছে কমপক্ষে, তারপরে আমাদের দেখার সুযোগ হয়েছে। এই লোকটা দুনিয়ার স্বার্থে ওর ঘুম ভাঙে নাই। আপনার ঘুম তো অবশ্যই 8টা ভাঙে, ফজরে ভাঙে না। তার মানে আপনি আসলে বধির, আপনার সুস্থ না, আপনার ইমানের গায়ে শরীরে ইমানের শরীরে জ্বর, আত্মা পচে গেছে, কান পচে গেছে, অন্তর পচে গেছে, এগুলি করে কাজ করতেছে না। আপনি দেখতেছেন, আমরা সমাজ হয়তো দেখতেছি জীবিত, এগুলো আসলে মৃত। এটা আরও ক্লিয়ার বলতে দেখেন, আল্লাহ তিনি বললেন অন্তর আছে ফিল করে না, চোখ আছে দেখে না, কান আছে সরে না। উলাইকাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। গরু তো জবাই করলে খাওয়া যায় 1800 কেজি, আপনার কেজি কয়টা কেজি খাবে? আল্লাহ বলছেন যে তার চেয়েও নিকৃষ্ট। গরু চামড়াটাও বিক্রি হয়, আপনার চামড়া বিক্রি করে কিনবে না? কেউ কিনবে? আপনার চামড়াও কিন্তু কিনবে না। কিন্তু এরপরে আপনি নিজেও প্রমাণ করতেছেন যে বাবা ছিল মানুষ আর এটা গরু হয়েছে। কী ব্যাপার? গরুর 4 পা এর 2 পা, আপনি গরু বললেন কেন? আসলেই গরু। মানুষ 2টা হাত আর পায়ের নাম মানুষ না, আমার বাবা বলতে আল্লাহ রহম করুক। মানুষে কিছু গুণাবলীর নাম হলো মানুষ। হাত পা থাকলেই মানুষ না, আপনি প্রমাণ করলেন একটু আগেই। আপনি অনেকেই গালি দেন যে গরু হয়েছে, বাবা ছিল মানুষ, গাধা হয়েছে, গরু হয়েছে। তো ভাই গরুর 4 পা, এর তো 2 পা, আপনি গরু বললেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করুক। এরপরে আমাদের এই যে এখানে আমরা যে একটু ভিন্ন, আমরা সবাই একই মুসলিম ভাই, এইটা দেখেন দিনের বুঝ না থাকার কারণে এইটা কোনোভাবেই মজা লাগতেছে না। আপনি পজিটিভতে আসেন, সুন্নাহ যে বরকতটা দেখেন, আমরা ফজরটা একটু আগে পড়ি, আর যারা নামাজ পড়ে তারা অন্যরা একটু পরে পড়ে। আপনি ফজরে একটু আগে পড়া পড়েন, আপনার জন্য 24 ঘন্টা, তার জন্য 24 ঘন্টা। আপনার দিনটা একটু বড় হয়ে গেছে না? দিনটা কিন্তু একটু বড় হয়ে গেছে। সুন্নাহর বরকতে আপনি একটু বরকত পাচ্ছেন, দিনটা আপনার যে বড় হয়ে গেছে। এরপরে যে নামাজ পড়ে না, পড়া কপাল 10টায় উঠছে, আপনি 5টায় উঠছেন, ও আপনার লাগে দৌড়ায় পারবে? ওর দুনিয়াও খাইতেছে, আখেরাতও খাচ্ছে। পোড়া কপাল, ওই যে আল্লাহ বলছেন চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও সে বধির। ও মনে করতেছে অনেক কিছু করতেছে। যেমন ধরেন চেয়ার থাকতে, বড় বড় চেয়ারে তারা মনে করছে অনেক কিছু করে ফেলছে, এখন দেখছে আসলে জীবনটাই বেকার হয়ে গেছে। এখন তো যাই করি, কী করি, নিজেই কিছু বুঝতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করুন। ফজরে একটা, আসরটা আগে পড়ার সুন্নাহ, আগে পড়া, আমরা একটু আগে পড়ি। আর একটা বিষয় দেখেন যে অন্ধ যে আল্লাহ বলছেন, এই হজে যা মানুষ যায়, আমাদের দেশের মানুষগুলা, আপনারা যাই করেন, আমি অন্ধই কমু, সরি, আল্লাহর ঘরের দিকে না তাকালে নামাজ হবে না, না দাঁড়াইলে। ওইখানে যে হজ করা লাগে, হুনে যায় দেখে আসে, ইমাম মসজিদের অবস্থা দেখে আসে, এরপরেও ওইখানে আসরের টাইম দেখে আসে। এইখানে সে মনেও থাকে না, মাথায়ও ধরে না, বললেও কাজ করে না। এই কয়েকদিন আগে এক ভদ্রলোক বলতেছে যে মাগরিবের সময় যে আপনারা আকামাত দিলেন একবার করে, এটা তো কোনো হারে দেখি নেই। কত হারে দেখছো সে? বাংলাদেশ ছোট্ট একটা জায়গা, সারা দুনিয়ায় করে দেখছে, আর একটা আমার স্বপ্ন যাওয়া সম্ভব না। তো আপনার কেন্দ্রীয় মসজিদে তো এরকম না। আমি বললাম যে আমাদের কেন্দ্র তো যে কাবা, তো ওইটার সাথে মিল আছে, হাদিস তো বুঝবে না। সে মাথা নিলই না, চলে গেল।
আর হে সেন্টার দেখালো মানিকগঞ্জের শহরের। আমরা মসজিদ তো সাব মসজিদ, মূল মসজিদ কোনটা ভাই? এটা কথা কন, কাবা, মক্কা, মদিনা, এটা সেন্টার, এটার সাব মসজিদ হলে এগুলি। আপনি তো দল করেন মাশাল্লাহ, আমলিগ করেন, আমলিগ অফিসে খালেদা জিয়ার ছবি টাঙ্গায় থুয়ে দিন তো। বিএমপি করে প্রধানমন্ত্রীর ছবিটা টানায় থুয়ে দিত অফিসে, দলে রাখবে? মসজিদ কোনো মসজিদ আল্লাহর ঘরের ছবি ছাড়া হয় না। আল্লাহ ঘরের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রহমান রহিম, তাই কিছু কর না। এরপরে দেখেন আল্লাহ মাফ করুক, মানে দিনের বুঝ না থাকলে কি হয় দেখেন, মিলাদে কয় টাকা খরচ হয়? 200 টাকা 1 কেজি মিষ্টি আনলে কিন্তু মিলাদ হয়ে যায়, দোয়া হয়ে যায়। একটা মিষ্টির দাম কত? 20 টাকা। আগে 10 টাকা ছিল, 5 টাকা ছিল, এখন 20 টাকা। একটা মিষ্টির দাম 20 টাকা। আয়োজন করতে 400-600 টাকা লাগে। হুজুরে দিব 200। এইটার মধ্যে কি আনন্দ! মিলাদ করছি, দোয়া করছি, মিষ্টি খাইছি। এই আমাদের এখানে এই দোয়ার আয়োজন এগুলা নাই। এগুলা এমনি আমরা মানুষের তো দোয়া করি। এই 20 টাকার মিষ্টি এত মজা লাগে, সবাই ছোট বড় সবাই আনন্দের সাথে খাবে, আসবে, কেউ মিস করবে না। আমরা প্রতি বছরই আলহামদুলিল্লাহ এখানে এই লাখ টাকার আয়োজনের গরু জবাই করে মানুষের গোস্ত দেওয়া হয়। 1 কেজি গোস্তের দাম 1000 টাকার বেশি পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়োজন, এই মিষ্টি, এই মিলাদ মজা লাগে না? এই কাজের সময় একটা মানুষের সাপোর্ট পাবেন না, দেখবেন না। কুরবানি কষাই দিয়ে টাকা দিয়ে খরচ করে বানায়, আবার আল্লাহর ইচ্ছায় চুপ করে বসে থাকবে, জানে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আস্থা তৈরি হয়েছে যে আমরা না গেলেও, কাম না করলেও হুজুরে পৌঁছায় দিব। এর জন্য নাকে তেল দিয়ে ঘুমায় থাকবে, এই কোনো ফিলিংস নাই। এই লোকটা সুস্থ না, কিন্তু মৃত গেলাম, পৌঁছে গেছে, একদম শেষ। এটা সবাই মিলে যদি সহজে করে, এই 6000 টাকাও, 1000 টাকাও পাইতো, গোস্তও পাইতো, একটা আনন্দ গোস্ত বানানো। কিন্তু ডাকলেও পাইবেন না, ডাকলেও ছাই দিয়ে ধরবেন, পিছনে চলে যাবে। ওই গাদারে যদি কথা যায় মিলাদ আছে, দৌড়ে আইবে, কি আসবে মনাজাত করবে? ইয়া আল্লাহ, আপনার চাওয়া দরকার, আপনার একটু কি চিন্তা করে দেখেন। বাসায় তো বউ বাচ্চা পালেন, ওদের দরকারটা আপনারই কয় না, পাশের বাচ্চা যা কয় যে আমার একটু দরকার, স্বামীরে কয়ে দাও। স্বামী খুশি হবেন না? খুশি হবেন? হ্যাঁ, আপনার দরকার, আপনি আল্লাহ কাছে চান না, খালি মানুষের দিয়ে হুজুর দেখো চাওয়ান, আল্লাহ খুশি হইব না? আল্লাহ দিবই না, রাগ তো করবো, দিবই না, দেয় না তো, পাই না তো। এ চাওয়ার দরকার কি? বৃষ্টির সময় দোয়া কবুল হয়, দোয়ার কন্ট্রাক্টর তো হুজুর নিয়ে নিচ্ছে, আমার চাওয়ার দরকার কি? কিছুই, মানে দুনিয়া হারাচ্ছি, আখেরাত হারা দিচ্ছে, সবই শেষ। মানে দিনের বুঝ না থাকলে যা হবার, ওই 20 টাকার মিষ্টি মজা লাগবে, কিন্তু 1000 টাকার গোস্তও মজা লাগবে না। আর দিন বুঝলে এর আনন্দের সাথে এখানে কাজে সম্পৃক্ত হইতো, সোয়াব পাইতো, আনন্দ পাইতো। এই 6000 টাকা যা কাজ করতো, বাক্যরে দিলে কিছু পাইতো না, কষার দিয়ে দিচ্ছে। খাসারাত দুনিয়া বললে আখেরাত, দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। দিন না শিখলে, না বুঝলে, যা হবার তাই হবে। এইটা বিশাল মিলাদ কিন্তু আপনার, এরা ইসলামের বৈধ কাজ। কুরবানিটা অন্য কাউকে দিয়ে করানো যায়, কোনো আল্লাহর বান্দা দিচ্ছেন সেও জানেন না, আমরাও জানি না। আসন্না শাইখ আহমদুল্লাহ আমাদের দায়িত্ব দিচ্ছেন, আমরা জবাই করে এদেরকে, মানুষ যাদের কুরবানি করেন না, আর কুরবানি বৈধ, এটা ধনী গরিব সবাই খেতে পারে আলহামদুলিল্লাহ। অনেকেই আছে সারা বছর 1 কেজি গোস্ত কিনে খাইতে পারেন না। আনন্দে আত্মহারা হওয়ার কথা, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 1 ছটাক আনন্দ নাই। জুমায় আগে আসার আনন্দ নাই, পিছে পড়লেও জ্বলে না, নামাজ পড়লেও খবর নেই, না পড়লেও খবর নাই। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার, মানার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।